পাঠিয়েছি, পুজোর পর একটা ক্যাম্প হবে। তো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি দিয়ে যেভাবে প্রতিটি মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছে এবং নিজের মতামত, যেখানে ছোট ছোট কাজগুলি বাকি আছে, কোথাও রাস্তার কাজ বাকি আছে, কোথাও লাইটের কাজ বাকি আছে, কোথাও ড্রেনের কাজ বাকি আছে, কোথাও ছোট ছোট মন্দির, জাহিদ খান, মাঝি খান বাকি হয়নি বারবার বলা সত্ত্বেও, সেগুলি সমস্ত মানুষ হিসেবে বলল এবং সবাই বলে আমাদের যে বারামণি পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন আর জয়েন্ট বিডিও স্যার ছিলেন, সবাই মনোযোগ দিয়ে সবারই কথা শুনলো এবং সব লিপিবদ্ধ করলো। প্রচুর মানুষের কিছু কিছু কাজ হয়েছে, 10 লাখ টাকার মধ্যে যে কাজগুলি হবে খুব তাড়াতাড়ির মধ্যে সেগুলি বাস্তবায়ন হবে। আমাদের পালুড়া গ্রাম পঞ্চায়েতের 43টা স্যাংশন আমরা অর্ডার পেয়ে গেছি, আমরা টেন্ডারও টেঙে দিয়েছি এবং বাদ বাকি যে কাজগুলো সেগুলিও টেন্ডার হবে। এবং মুখ্যমন্ত্রী যেভাবে প্রতিশ্রুতি দিয়েছেন বিগত দিনে, সেগুলো প্রতিশ্রুতি যেভাবে পালন করেছেন আমরা এখনও দেখছি যে প্রায় 1,000 কোটি টাকা কালকে স্যাংশন আমাদের সমাধানে দিয়েছে। তো ধন্যবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিটি ক্ষেত্রে মানুষের কথা শোনার জন্য। এবং আমি তো মনে করি আমি পালুড়া পঞ্চায়েতের উপপ্রধান বা জনপ্রতিনিধি হিসাবে আমরা যতদিন থেকে আমাদের জ্ঞান হয়েছে দেখছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সাধারণ মানুষের সঙ্গে সাধারণ মানুষের যে পালস, যেটা সাধারণ মানুষের যেটা দরকার মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বোঝে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেটা বোঝে, কোনো সরকার কোনোদিন সেটা বোঝেনি। তো আমরা এলাকার মানুষ তথা পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষকে অনুরোধ করব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রতিটি মানুষের পাশে দাঁড়িয়েছে, প্রতিটি পরিবারের পাশে দাঁড়িয়েছে, সবাইকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ায়। সামনে দেখবেন ইলেকশন আসছে, অনেকে অনেক কথা বলবে, হ্যাঁ দেখবেন আসা যাওয়া করবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মানুষ যেটা সামাজিক সুরক্ষা স্কিমে যে প্রকল্পগুলি দিয়েছে প্রতিটি মানুষ পেয়েছে। আগে আমরা দেখি সিপিএম আমলে যারা সিপিএম করতো তারাই সুযোগ সুবিধা পেত, ঠিক আছে, যারা সিপিএম করতো তারাই সুযোগ সুবিধা পেত। কিন্তু বর্তমান দিনে আজকে আমরা দেখতে পাচ্ছি দুয়ার সরকার ক্যাম্পের মাধ্যমে বা আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের মাধ্যমে প্রতিটি মানুষ নিজের মতামত ব্যক্ত করছে এবং প্রতিটি মানুষ নিজের সুযোগ সুবিধা পাচ্ছে, প্রতিটি সুযোগ সুবিধা। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত মানুষের মুখ্যমন্ত্রী, বাংলার প্রতিটি মানুষের মুখ্যমন্ত্রী। তো সবাইকে অনুরোধ করবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ান এবং আমাদের যে বাংলা, আমাদের সংস্কৃতি, বাংলার শিক্ষা, বাংলা ভাষাকে রক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই, সে লড়াইয়ে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকুন, পাশে থাকুন।